নমস্কার, আমি শুভজয় সেনগুপ্ত। ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসে আজকে আমার নিবেদন স্বরচিত একটি কবিতা স্বাধীন দেশে কেমন আছি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ৭৭ বছর পর আমরা কেমন আছি প্রশ্ন করলাম আমার বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রি বন্ধুকে। বন্ধু, কেমন আছো? সে উত্তর দিল, ভালো আর কোথায় আছি দাদা। গত পরশুদিন আমার একমাত্র ছেলে লোকালে কাজ পাচ্ছে না বলে বাড়ি ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে একটি ভালো কাজ পাওয়ার আশায়। পাশের বাড়ির ছোট্ট বোনটি বাবার সাথে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছিস বোন? বোনটি উত্তর দিল, ভালো আছি দাদা, কিন্তু সন্ধ্যার পর একা বাড়ি ফিরতে ভয় লাগে, তাই বাবা সঙ্গে থাকে। পাশের পাড়ার কাকুর কাছে জানতে চাইলাম, কি খবর কাকু? জবাব এলো, আর খবর, বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মাইনে কিন্তু বাড়ছে না, এতেই কষ্ট করে সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। রাস্তার মোড়ে চায়ের দোকানটিতে এমএ পাশ করা ভাইটি কথায় কথায় বলল, জানো দাদা, বাবার বয়স হয়েছে, খুব ইচ্ছে ছিল ভালো একটা চাকরি করে সংসারের হাল ধরব, কিন্তু চাকরি হচ্ছে না দেখে বাড়িতেই একটি কোচিং ক্লাস খুলে বসেছি। ওর থেকে যা আসছে তা দিয়েই বয়স্ক মা বাবাকে নিয়ে চলছি। রাস্তা দিয়ে ফেরি করতে করতে যাওয়া সবজিওয়ালা ভাইকে ডেকে বললাম, ভাই জানো, ৭৭ বছর হলো আমাদের দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে। আর জানতে চাইলাম তার কারবার কেমন চলছে। সে মুখখানা বেজার করে বলল, এত দাম দিয়ে লোকজন খুব একটা কিনতে চাইছে না আনাজপাতি, আমদানি খুব খারাপ, তাও লেগে আছি, অন্য উপায় তো আর কিছু নেই। পাশের বাড়ির জেঠুকে জিজ্ঞাসা করলাম, শরীর কেমন আছে জেঠু? জেঠু বলল, লাস্ট ভিজিটে ডাক্তারবাবু আগের ইনহেলারটা বদলে খুব দামি একটা ইনহেলার লিখে দিয়েছে, কিন্তু পেনশন তো বাড়েনি, আবার ব্যাংকের সুদের হারও নিম্নমুখী। আরো বলল, আজকের পরিবেশ দূষণ এতটাই ভয়ানক যে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি না। আমি উত্তরগুলো শুনে হতভম্ব হয়ে গেলাম। নিজের মনকেই প্রশ্ন করলাম, আমি কেমন আছি? চটজলদি মন থেকে উত্তর এলো, পুজোর সময় বাড়ি ফিরব, কিন্তু ট্রেনের টিকিট নেই। রোজ অফিসে যাওয়ার সময় রাস্তায় খানাখন্দের জন্য কোমরের হাড় ভেঙে যাওয়ার উপক্রম, আরো কত কি। আমিও কিন্তু চালিয়ে যাচ্ছি। ক্যালেন্ডার বলছে সত্যি আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। কাল রাত থেকে বাজি পোড়ানোর শব্দ শুনতে পাচ্ছি। ক্লাব আর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উঠছে, দেশাত্মবোধক গান বাজছে। কিন্তু যে মেয়েটি শহরের বুকে গণধর্ষণের পর খুন হলো, যে ছেলেটি কলেজ হোস্টেলের ছাদ থেকে পড়ে অকালে প্রাণ হারালো, যে শিশুটির পাঁজর পিষে দিয়ে চলে গেল বেপরোয়া লরি, তাদের বাড়ির লোককে জিজ্ঞাসা করো স্বাধীনতার মানে আর তারা কেমন আছে। হিংসা দাঙ্গায় বিধ্বস্ত যে মানুষগুলি স্বজন হারিয়ে বাড়িঘর ছেড়ে সরকারি ক্যাম্পে বিনিদ্র রাত কাটাচ্ছে, তাদের জিজ্ঞাসা করো তারা কেমন আছে। আমাদের দেশ স্বাধীন, সত্যি আজ আমাদের ভীষণ গর্বের দিন। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। স্বাধীনতার পর থেকে আমাদের দেশ অনেক উন্নতি করেছে, কিন্তু আমরা সবাইকে আজ পুরোপুরি ভালো আছি না। আমরা এখনো ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন ভালো দিন আসবে। জয় হিন্দ, জয় ভারতবর্ষ। নমস্কার।